মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, যে উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। ওই বাধার নাম হলো ইল্লা আইয়ামুত, অর্থাৎ মরণটা শুধু মাঝখানে তার বাধা হয়ে দাঁড়ায় যায়। অর্থাৎ সহজ বাংলা হইল, আয়াতুল কুরসি যারা, যেই উম্মত, যেই নরনারী, যেই যুবক, যেই বৃদ্ধ প্রত্যেক ফরজ নামাজের পরে বিসমিল্লাহ সহ 5 মর্তবা আয়াতুল কুরসির পাঠ তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই উম্মত মরতে দেরি হবে, তার কবরটা আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। আয়াতুল কুরসি কে আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাবকে নবীজি বলেন, হে উবাই ইবনে কাব, তোমার নিকটে বলো মাকা। আল্লাহর নবী বলেন, ইয়া আবাল মুনজির, তুমি কি জানো আতাদরি আইয়ু আয়াতিন আযমু মাকা? আল্লাহর নবী বলেন, ওরে উবাই, আবুল মুনজির, তুমি বলো তো দেখি কোরআন শরীফে সর্বোচ্চ সম্মানজনক আয়াত কোনটা? তোমার নিকটে কোরআন শরীফের সবচাইতে আযম আয়াত কোনটা? হযরত উবাই ইবনে কাব জবাব দেন, আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী আবার বলেন, ইয়া আবাল মুনজির, তোমার নিকটে সর্বোচ্চ সম্মানিত আয়াত কোনটা? হযরত উবাই দ্বিতীয়বার জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফের সবচাইতে মর্যাদাপূর্ণ আযম আয়াতের নাম আয়াতুল কুরসি, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আয়াতুল কুরসি হলো কোরআন শরীফের আযম আয়াত। তখন নবীজি পাদারাবা ফি সাদরি, আল্লাহর নবী হযরত উবাইকে বুকের মধ্যে মৃদু আঘাত করলেন, উবাইকে মোবারকবাদ জানাইলেন, আদর করলেন, পুরস্কার স্বরূপ উবাইয়ের জন্য দোয়া করলেন, লিয়াহনিলাকা আল ইলমা ইয়া আবাল মুনজির। আল্লাহর নবী দোয়া করলেন, উবাই রে, তুমি যে সুন্দরভাবে জবাব দিয়েছ, আল্লাহ যেন তোমার ইলমের মধ্যে বরকত দান করেন। তুমি যে সুন্দরভাবে জবাব দিছ কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এজন্য তোমার ইলম, তোমার জ্ঞান তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। তাহলে বুঝলাম আয়াতুল কুরসি হলো এমন আয়াত যাকে আল্লাহর নবী বলেন সাইয়্যিদুল আয়াত, সমস্ত আয়াতের সর্দার। আল্লাহ তাআলা আয়াতুল কুরসিকে বানায়া দিয়েছেন। আয়াতুল কুরসির এত দাম কেন বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতুল কুরসি এমন আয়াত যেই আয়াতের মধ্যে ইসমে আযম আছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ইসমে আযম বলে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো বিফলে দেন না। ইসমে আযম বলে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন।